বাংলার দিকে নজর রাখবো। 629 বছরের প্রাচীন রথের মেলা এবার বন্ধ। প্রশাসনের এমন নির্দেশে ক্ষুব্ধ সাধারণ মানুষজন, বিশেষ করে জেলা প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানিয়েছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির স্থাপন করেছেন ঠিকই, কিন্তু রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে একদিকে যখন দীঘা, ঠিক অন্যদিকে সেই রাজ্যেই মালদা জেলার কালিয়াচক, যেখানে 629 বছরের পুরনো ঐতিহ্যবাহী জালালপুর রথযাত্রা সেটা এবারের মতন বন্ধ তো হলোই, অন্যদিকে তার ভবিষ্যৎ একেবারে অনিশ্চিতের পথে। এক সপ্তাহের বেশি ধরে চলে এখানকার রথযাত্রার উৎসব, কিন্তু এই বছর এই উৎসব পালনের অনুমতি দেয়নি প্রশাসন বা পুলিশ। কিন্তু কেন, জানবো আরো বিস্তারিতভাবে। তবে আদালতে দ্বারস্থ হবে ক্ষুব্ধ রথযাত্রার কমিটি, যারা জানাচ্ছেন যে তারা বারবার জানিয়েছেন, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা জানতে চান, তারা দাবি জানাতে চান যে এবারেও যেন রথযাত্রা করার অনুমতি দেওয়া হয়। 629 বছরের পুরনো রথযাত্রা এভাবে আচমকা বন্ধ করে দেওয়ায় ক্ষোভ বাড়ছে জনগণের। পুলিশ প্রশাসন এবং শাসক দলের একাংশ এটা এর আগের বছর এবং তার আগের বছর থেকে করতে দিচ্ছে না। এবং আমাদের যেটা সন্দেহ হচ্ছে, এই রথের মেলাকে কেন্দ্র করে সেই এলাকায় যে ফাঁকা জমিটা আছে এইটাও নিজেদের দখলে রাখার জন্য গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদাতেও যে জমি মাফিয়া রাজ কাজ করছে, এবং প্রশাসন ও পুলিশ যে সক্রিয়ভাবে এই জমি মাফিয়া রাজদের সঙ্গে আছে, সেটার একটা উদাহরণ হলো জালালপুরের রথের মেলা। আমরা অবিলম্বে চাই পুলিশ প্রশাসন যেটা ভাবছেন, জেলা প্রশাসন যেটা ভাবছেন সেটা পরিবর্তন করুন, না হলে এলাকার গ্রামবাসী, এলাকার ধর্মমত নির্বিশেষে মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের পাশে 100% থাকবো। রথ টানতে দেবে কথা বলছেন পুলিশ প্রশাসন, কিন্তু রথের মেলা করতে দেবে না। আমরা রথের মেলা করতে চাই, হ্যাঁ, এবং দীর্ঘদিন ধরে হয়ে আসছে যেন এটা হয়। এ বিষয়টা আমরা ডিএমকে জানিয়েছি, আপনার বিডিওকে জানিয়েছি, আইসিকে জানিয়েছি। এখানে মানে যখন আপনার মেলাটা হয়, হ্যাঁ, মানে হিন্দু মুসলিম সবাই মিলে উপভোগ করে, হ্যাঁ, এবং খুব আনন্দের সহিত 9 দিন ধরে হয় মেলাটা। আপনারা শুনেন এলাকাবাসীর যে অভিযোগ উঠে আসছে, এত বছরের পুরনো রথের উৎসবকে ঘিরে রীতিমতো মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা থাকে বা বাড়ে, সেটা কেন নষ্ট করে দেওয়া হচ্ছে, কেন বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রশাসনের বিরুদ্ধে কার্যত পক্ষে এমনটাই ক্ষোভ এলাকাবাসীর। টেলিফোন লাইনে যেটা গেছেন তনুজ আমাদের সঙ্গে রয়েছে মালদা থেকে। তনুজ, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি, সেক্ষেত্রে 629 বছরের পুরনো রথযাত্রার উৎসব এবারে বন্ধ করে দেওয়া হলো, কিন্তু কেন? তনুজ এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে, আমি আরো একবার যাবো তনুজের কাছে। 629 বছরের প্রাচীন রথযাত্রার উৎসব আয়োজনে বাধা, পুলিশের প্রশাসনের নির্দেশে নাকি বন্ধ করে দেওয়া হলো রথযাত্রার উৎসব। জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব চলতি বছরের 27 তারিখে, এবং দীঘাতে যখন একদিকে ধুম বাড়ছে ধীরে ধীরে, সেই জায়গায় মালদাতে কেন এই ছবি, যাকে ঘিরে কার্যত পক্ষে ক্ষোভ মানুষের রয়েছে। অভিযোগ উঠে এসেছে একের পর এক। অনিশ্চিত ভবিষ্যতের মুখে মালদার ঐতিহ্যবাহী জালালপুরের রথযাত্রা, যার কেন এই অবস্থা, কেন তাকে বন্ধ করা হলো জানতে চাই মানুষ। টেলিফোন লাইনে জুড়ে গেছে তনুজ আমাদের সঙ্গে। তনুজ, এই মুহূর্তে দাঁড়িয়ে 629 বছরের পুরনো রথযাত্রার উৎসব তাকে বন্ধ করা হলো, কিন্তু কেন? তুমি দেখো, 600 পুলিশ প্রশাসন আর রথ উৎসব বন্ধ হয়ে গেছে, আর এই নিয়ে ক্ষুব্ধ হয়েছে গোটা এলাকার মানুষজন। দেখো, প্রশাসন থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে, আর অন্যদিকে প্রশাসনের নির্দেশে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে এনে রেশন ডিলারের মাধ্যমে জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে বিলি করা হচ্ছে বলে অভিযোগ। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথের মন্দির স্থাপন করেছেন, আর রথ যাত্রা উৎসবে সেজে উঠেছে দীঘা। আর সেই একই রাজ্যে মালদা জেলার কালিয়াচকের 629 বছরের পুরনো ঐতিহ্যবাহী জালালপুর রথযাত্রা উৎসব আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখে। আর এই যে রথের মেলায় প্রচুর মানুষের সমাগম ঘটে, দেখো দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে সুপ্রীতি, কিন্তু দেখো এই যে বন্ধ হয়ে গেছে, পুলিশ অনুমতি দিচ্ছে না, এক কারণে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকার মানুষ। একেবারে তাই তনুজ, ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকার মানুষজন রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। এত পুরনো যে রথের উৎসব, যেখানে রথযাত্রাকে ঘিরে 1 সপ্তাহ ধরে চলে তার মেলা, তার আয়োজন, কিন্তু এবারে তাকে কেন বন্ধ করে দেওয়া হলো প্রশ্ন তুলেছেন সাধারণ নাগরিকরা।